হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, চিকিৎসকদের ওপর হামলা হলে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে, এরকমটা কিন্তু স্বাস্থ্যমন্ত্রীকে তো হুঙ্কার কিন্তু দিয়েছেন যে চিকিৎসকদের ওপর যদি কোনো রকম হামলা হয় তাহলে কিন্তু উপযুক্ত শাস্তি কিন্তু নিশ্চিত করা হবে। সামন্তলাল সেন কিন্তু তিনি এরকমটা কিন্তু উল্লেখ করে বলেছেন। এবং কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু চিকিৎসারত দুর্বৃত্তরা তারা কিন্তু হামলার আহত চিকিৎসক ডাক্তার নুসরাত তামিম তম্মির কিন্তু শারীরিক অবস্থা কিন্তু খোঁজখবর নিতে তিনি কিন্তু যান এবং কিন্তু এসব কথা কিন্তু বলেন। অবশ্যই এই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন। এরকমই নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলো কিন্তু সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। ডাক্তার নুসরাত তামিমকে দেখতে গেলে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তিনি জানান যে নিম্নমানে ওষুধ ব্যবস্থাপত্রে লিখিত রাজি না হওয়ায় ল্যাব 8 ফার্মার একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শহীদুল ইসলাম মৃধার সাথে স্থানীয় নেতা জুলহাস মতরফ এবং লিখন মাতব্র সহ কিন্তু প্রায় 10 থেকে 15 জন তার উপরে এই হামলা চালায়। হামলায় কিন্তু ডাক্তার তন্নি ও তার স্বামী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার রাফিও আহত হন। আহত অবস্থায় বাসায় পৌঁছলে হামলাকারীরা পুনরায় বাসায় গিয়ে আবার তাদের উপর হামলা চালায়। বাধা দিতে গেলে ডক্টর টান্নির মা ও হামলার শিকার হন। পরে রাতে ডাক্তার টান্নি ও তার মাকে শরীয়তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু ভর্তি করা হয়। আর উল্লেখ্য কিন্তু গত বুধবার কিন্তু সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরা পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন ডাক্তার নুসরাত তামিম তন্নি। সেই দিনে কিন্তু ডাক্তার তান্নি হাসপাতালে বিছানা থেকে ফোন করে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনকে বিস্তারিত জানায় এই বিষয়ে। স্বাস্থ্যমন্ত্রী তৎক্ষণাৎ কিন্তু শরীয়তপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন এবং দ্রুততম সময়ে সন্ত্রাসী আসামিদের গ্রেপ্তারে অনুরোধ জানান। সেদিন রাতই মূল আসামি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শহীদুল ইসলাম এবং পরদিন সকালে স্থানীয় নেতা জুলহাস মাতবরকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। এর আগেও গত 29 জানুয়ারি যশোর চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে কিন্তু কর্মরত চিকিৎসক ডক্টর সোহাগ হামলার শিকার হলে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের নির্দেশে কিন্তু পুলিশ ওই দিন রাতেই কিন্তু যশোর থেকে আসামিকে আটক করে। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুললাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এবং কিন্তু স্বাস্থ্যমন্ত্রী যেটা হুঙ্কার দিয়েছেন চিকিৎসকদের উপর যদি কোনো হামলা হয় তাহলে কিন্তু সেই কথা হবে না। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।